গত ৩ দিনে তাপমাত্রা কিছুটা বাড়ায় সৈয়দপুরে ফাটা পড়েছে শীতের কাপড় বেচা বিক্রিতে। তবে আশাহত নন বিক্রেতারা। শীত বাড়লে বেচা কেনা বাড়বে বলে মনে করছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, শীতের পোশাকের দাম কেমন দেখছেন জানাবেন। সৈয়দপুরে সহ এই অঞ্চলটাতে যেহেতু শীত একটু বেশি পড়ে, সুতরাং এখানে পোশাক উৎপাদন থেকে শুরু করে বাইরে থেকে নিয়ে আসা, এমনকি বিদেশি পোশাক যেগুলো কম দামি কাপড়, সবই এখানে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। সৈয়দপুরে বেশ কিছু 400-র মতো জ্যাকেট তৈরির কারখানা আছে, যেগুলোতে প্রতি বছর প্রায় 10 লাখ পিস জ্যাকেট তৈরি হয়। এছাড়াও বাইরে থেকে অনেক পুরনো কাপড় আসে, নতুন কাপড় আসে, সব ধরনের। এবং এখানকার দাম কিন্তু মোটামুটি সবারই হাতের নাগালে আছে। যেমন পুরনো কাপড়ের দাম যদি আমি বলি, তাহলে 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত শীতের কাপড় পাওয়া যায়। যেগুলো একদম ব্র্যান্ডেড শোরুম আছে, সেখানে 1000 টাকা থেকে শুরু করে 5000, 7000, 10,000 পর্যন্ত বিভিন্ন দামের আছে। আবার যেটি বললাম যে সৈয়দপুরে উৎপাদন হয় জ্যাকেটের, সৈয়দপুরে জ্যাকেট তৈরি হয়, সেই জ্যাকেটগুলো পাওয়া যায় 250 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যে। তো বিভিন্ন দামের জ্যাকেট আছে। এবং এইখানে এই যতগুলো মার্কেট আছে, বিশেষ করে শীতের কাপড়ের যে মার্কেটগুলো, সেটির সাথে সম্পৃক্ত হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ যখনই তাপমাত্রা কমে এই মার্কেটগুলোতে ক্রেতার সংখ্যা বেড়ে যায়, বেচা বিক্রি বেড়ে যায়। তাপমাত্রা যখন বেড়ে যায়, অর্থাৎ যখন যেদিন রোদ ওঠে, সেদিন একটু তুলনামূলক ভাটা পড়ে যায় বেচা বিক্রিতে। তারপরেও প্রতিদিনই প্রায় সন্ধ্যার পরে জমজমাট হয় এই মার্কেটগুলো। এবং সকালের দিকে, সকালে যেদিন আমরা দেখেছি, যেদিন শীত পড়েছে, কুয়াশা পড়েছে, সেদিন সকাল থেকেই ক্রেতারা ভিড় করেছে। কিন্তু গত 3-4 দিন যে রোদের দেখা মিলছে যেভাবে, সেখানে দিনের বেলাটাতে একটু কম দেখা যাচ্ছে ক্রেতার সংখ্যা। তবে বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে আর কয়েকদিনের মধ্যে 9 থেকে 10 তারিখ থেকে আবার শুরু হয়ে যাবে শীতের যে তীব্রতা। তো বিক্রেতারা সেটার জন্যই অপেক্ষা করছেন, ব্যবসায়ীরা, যে সেই তীব্রতা বাড়লে তাদের যে লক্ষ্যমাত্রা বেচা বিক্রি, সেটি পূরণ হয়ে যায় বলে আশা করছেন তারা। তো নাফি, এই ছিল সৈয়দপুরে শীতের কাপড় বেচা বিক্রি নিয়ে আমার কাছে সব শেষ অবস্থা।